একটা সময় পরিশ্রমে ভরা জীবন ছিল তুহিন মোল্লার। ভোরে ঘুম ভাঙত কাজের তাগিদে, রোদে পুড়ে ঘামে ভিজে কাটাতেন দিন। সন্ধ্যায় ক্লান্ত শরীরে হাসি মুখে ফিরতেন স্ত্রী আর সন্তানের কাছে। ছোট সংসার, স্ত্রী আসমা আর 1 বছরের শিশুপুত্র, এই তার পৃথিবী। কিন্তু হঠাৎ একদিন পেটে তীব্র ব্যথা নিয়ে থেমে যায় সবকিছু। হাসি সংসারটা নিমিষেই ডুবে যায় দুঃখের অন্ধকারে। ডাক্তারে বলছিল যে এটা অপারেশন করলে ভালো হয়ে যাবে। তো পরে অপারেশন করছি। অপারেশন করার পরে কিছুদিন পরে ডাক্তার বললো এই টিমারের ভিতরে ক্যান্সার দেখা যাচ্ছে, এটা পরীক্ষা করো। পরে পরীক্ষা করে ধরা পড়েছে ক্যান্সার হওয়ার পরে আমি পরীক্ষা করে অনেক হাউসান হাসপাতালে আমার পাঠায়, ক্যান্সার হাসপাতালে। পরে ওখানে যায় অনেকদিন চিকিৎসা হয়। প্রথমে ভেবেছিলেন সাধারণ ব্যথা, গ্রামের ওষুধের দোকান থেকে ট্যাবলেট খেয়ে সেরে উঠবেন ভেবে নিয়েছিলেন তুহিন। কিন্তু সেই ব্যথায় একদিন জানিয়ে দেয় মৃত্যুর সঙ্গে শুরু হয়েছে তার লড়াই। ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে পরীক্ষার পর জানা যায় তুহিনের পেটে টিউমার নয়, ভয়ঙ্কর ক্যান্সার বাসা বেঁধেছে। তখন কেমো নিতে বলছিল, কিন্তু আমার কাছে অত টাকা পয়সা ছিল না যে আমি কেমো নেবো। পরে কিছুদিন পরে আবার ডাক্তারের কাছে আসছিলাম যে আমার এই জিনিসটা বড় হয়ে গেছে, আবার অপারেশন হবো। কিন্তু ডাক্তারে বললো যে এই জিনিসটা এখন আর অপারেশন করা যাবে না, এখন ক্যান্সার ধরা পড়ে গেছে, এখন এটা ছোট করতে হবে, কেমন দিতে হবে। পরে কেমন দিচ্ছি, আমার কাছে যা ছিল এখন 1 পয়সাও নাই যে আমি এখন চিকিৎসা হব। এখন চিকিৎসা হওয়ার মতন আমার কাছে কোনো পরিবেশ নাই। তাই জনগণের কাছে বলছি যাতে আমার চিকিৎসা হওয়ার জন্য কিছু হাত বাড়িয়ে দেয়। সরকারের কাছেও বলছি। এই ক্যান্সার রোগী আমার খালাতো বোনের স্বামী, উনি দীর্ঘ 1 বছর যাবৎ অসুস্থতায় ভুগছে। প্রথমে আমরা বুঝতে পারিনি, পরবর্তীতে হসপিটালে নেওয়ার পরে আমরা জানতে পারি যে তার ক্যান্সার হয়েছে। তারপর আমরা অনেক সাহায্য সহযোগিতা প্রতিবেশী, মসজিদ থেকে আমরা নিজেরা, আত্মীয় স্বজন সবাই মিলে যতটুকু পারছি আমরা করছি। চিকিৎসার খরচ মেটাতে যা কিছু ছিল বিক্রি করেছেন, ধার করেছেন বন্ধু বান্ধবদের কাছ থেকে। সব মিলিয়ে প্রায় 4 লাখ টাকায় চিকিৎসা হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। এখন আর টাকা নেই সামর্থ্য। বিছানায় পড়ে আছেন, চোখে বাঁচার অনন্ত অনুরোধ। আজ থেকে 2.5 বছর আগে আমার অসুস্থ হওয়ার পরে থেকে অপারেশন হওয়ার পরে থেকে যা ছিল আমি অপারেশন করে এখন তো চিকিৎসা হয়েছি। কিন্তু এখন আমার কাছে আর কিছু নাই যে আমি চিকিৎসা হব। আমি এখন চাই, জনগণের কাছে যাচ্ছি, সরকারের কাছে যাচ্ছি যে আমার একটা ছেলে আছে, আমার একটা পরিবার আছে, আমি চাই যে সবাইকে নিয়ে আমি সুখে থাকতে চাই। শ্রী আসমা বেগমের মুখে হতাশার ছাপ, করছেন হাহাকার, আকুল আবেদন জানাচ্ছেন সাহায্যের জন্য। মানুষের কাছে হাত পাইতে এই পর্যন্ত আসছি, এমন জায়গাও নাই যে এখন তার কাছে গিয়ে চাবো। কোনো আত্মীয় স্বজনও নাই যে হেল্প করবো। এখন মানুষের 10 জনের কাছে এখন এটাই আমি চাচ্ছি যে সবাই যেন সহায়তা করে, সহযোগিতা করে, যে আমার ছেলেটা যেন এতেম না হয়। আপনাদের সবাইকে রিকোয়েস্ট, সব সহযোগিতা করবে, এটাই আমি চাচ্ছি। এলাকার মানুষ বলছেন তুহিনের মতো একজন পরিশ্রমী মানুষ আজ সমাজের সহানুভূতির অপেক্ষায়। কেউ একটু পাশে দাঁড়ালেই হয়তো ফিরে পেতে পারেন জীবনের আলো। আমরা এলাকাবাসী হিসেবে চাচ্ছি যে মেয়েটা, ওর স্বামীর ক্যান্সার ধরা পড়ছে বিগত 1 বছর আগে শুনতে পারলাম। এখন সর্বোপরি আমরা চাচ্ছি ওর স্বামীর যে অবস্থা আর ওর বাবার বাড়ির যে অবস্থা, আসলে চিকিৎসা করার মতো অবস্থায় ওরা নাই। সর্বসাকুল্যে আমাদের টিউনু মহোদয় এবং ওনার রেফারে যদি ক্যান্সার হসপিটালে মহাখালী একটা রেফার করে চিকিৎসা করা যায়, সেই ক্ষেত্রে টাকার অঙ্কটা কমে যাবে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে তুহিনের পরিবারকে। নম্বর ওয়ার্ড, যেটা বড়াবো গ্রাম, ওই গ্রামে যে তুহিন নামে যে ভদ্রলোকের কথা বলেন যে ক্যান্সার আক্রান্ত, আমরা খবরটি পেয়েছি, আপনাদের মাধ্যমে পেয়েছি। তো সমাজসেবা অফিসের মাধ্যমে যে ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন করলে তাদের 50,000 টাকা করে সর্বোচ্চ দেওয়ার সুযোগ আছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করি, যদিও তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই, আমরা আমাদের সমাজ কল্যাণ কর্মীর মাধ্যমে যোগাযোগ করবো, করে সকল ডকুমেন্ট নিয়ে আমরা তাদের একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করবো। আর একই সাথে তার পরিবারের আদার্স যদি কোনো ফেসিলিটিসের প্রয়োজন পড়ে, তাহলে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন জানাতে পারবো, যাতে সরকারি আদার্স সেবাগুলো যদি দারিদ্র্যের ভিত্তিতে তাদের কোনো কার্ডের প্রয়োজন পড়ে, সেগুলো আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করব। গাজীপুরের কালিয়াকৈরের দরিদ্র এই পরিবারের চোখে এখন একটাই স্বপ্ন, তুহিনকে আবার সুস্থ করে হাসি মুখে ঘরে ফিরিয়ে আনা। একটু মানবিক হাত, একটুখানি সহানুভূতি হয়তো বাঁচাতে পারে একটি জীবন, একটি পরিবার।
গাজীপুর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।